আসসালামু আলাইকুম এভরিবডি। সকলকে আমার চ্যানেল টেক ইউটিউব থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। তো আজকে ব্লগারের একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। তো ব্লগারে পোস্ট লিখতে গিয়ে অনেক সময় এমন হয় যে ব্লগারে যে পোস্টটি আমি লিখছি সেখানে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ইমেজ সেট করতে হয়। তো সচরাচর ব্লগারে যখন পোস্ট লিখবেন তখন প্রথম ইমেজটিকে কিন্তু পোস্টের থাম্বনেল হিসাবে বাই ডিফল্ট নিয়ে নেওয়া হয়, যে ক্ষেত্রে অনেকের অনেক সময় সমস্যা হয়। যেমন ধরুন, আমি যে এখানে আমাকে যে ব্লগে পোস্ট লিখতে বলা হয়েছে সেখানে কিন্তু প্রথমে প্রতি ক্ষেত্রেই এই যে তাদের সংগঠনের লোগোটিকে প্রথমে রাখতে বলা হয়েছে। আপনাদের আমি এই বিষয়টা একটু ভেঙে বলি। দেখুন, ব্লগারের কন্ট্রোল প্যানেল থেকে আমি এই যে এখানে এই পোস্টটিকে ওপেন করলাম। তো আমরা এটাকে HTML ভিউ থেকে কম্পোজ ভিউতে নিয়ে আসলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে প্রথমে লোগো আছে আর নিচে কিন্তু এই পোস্টের যেটিকে আমি থাম্বনেল হিসেবে রাখতে চাই সেটি এখানে রয়েছে। তো কোনো ক্রমেই কিন্তু আমাকে তারা বলে দিয়েছে যে আমার প্রথমে আগে সংগঠনের লোগোটি থাকবে। তো সংগঠনের লোগোটিকে প্রথমে রাখার কারণে বাই ডিফল্ট কিন্তু এইটাই কিন্তু আমার পোস্টের থাম্বনেল হিসাবে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, কেননা এই ইমেজটিকে এখানে আমরা প্রথমে রাখছি, যার কারণে ব্লগার কিন্তু বাই ডিফল্ট প্রথম ইমেজটিকে কিন্তু পোস্ট থাম্বনেল ইমেজ হিসেবে নিয়ে নেয়। সো আমরা এখন আজকে দেখব আপনি যে পোস্টে যেই ইমেজে যেটিকেই আপনি প্রথমে রাখেন না কেন, আপনি আপনার ইচ্ছে মতো এই পোস্টের যে কোনো ইমেজকে আপনি আপনার প্রথমে থাম্বনেল হিসাবে দেখাতে পারবেন। তার আগে আসুন একটু দেখে নেই, এই যে প্রথমে লোগো রাখার কারণে আমার ব্লগার সাইটে হোম পেজে গেলে এই থাম্বনেল ইমেজটিকে দেখতে কেমন লাগছে এবং সেটা আদৌ কি এসইও ফেভারেবল কিনা। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের হোম পেজ, এবং হোম পেজে গিয়ে দেখুন লেখা এখানে রাতুল হাসান, ইয়াসমিন আরাফাত, মাহবুবা শারমিন, অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্যক্তির নামে এক একটা পোস্ট, বাট লোগো প্রথমে রাখার কারণে প্রত্যেকটার থাম্বনেল ইমেজটা কিন্তু একই দেখাচ্ছে, যেটা আদৌ কিন্তু এসইও ফেভারেবল না। বা অনেকেই এইভাবে ঢালাওভাবে যদি আপনার একই পোস্ট থাম্বনেল দেখে থাকে তাহলে অনেক রিডার কিন্তু আপনার এই পোস্টটিকে তারা ওভারলুক করে চলে যাবে। এখন আমি চাইছি যে যে ব্যক্তির নামে পোস্ট সেই ব্যক্তির ইমেজটিকেই আমি আমার পোস্টের থাম্বনেল হিসাবে ব্যবহার করব, যে ক্ষেত্রে ওপেন করা মাত্র একজন রিডার পোস্টটিকে এইভাবে লোগো প্রথমে এবং সবশেষে এখানে তার ইমেজটিকে দেখতে পাবে, বাট যখন সে হোম পেজে ঢুকবে তখন সে এই লোগোর বদলে এই যে এমন ইমেজ দেখতে পাবে। সো এটা কিভাবে আমরা করব, এখন আমরা সেটি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আপনারাও আপনাদের ব্লগের ক্ষেত্রে এটিকে সহজেই করে নিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমার এই পোস্টে আমি এই যে এই পোস্ট এই ইমেজটার বদলে আমি এই যে এই ইমেজটাকে অর্থাৎ এই প্রোফাইল ইমেজটাকে আমি আমার পোস্ট থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চাই। তো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আপনি আপনার পোস্টটিকে ওপেন করবেন কন্ট্রোল প্যানেলে গিয়ে, করে এই যে ইমেজটার উপরে রাইট মাউসে ক্লিক করবেন, করে এখানে কপি ইমেজ অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। ক্লিক করা হলে এই ইমেজের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কপি হয়ে গেল। এখন জাস্ট কি করতে হবে, আমি একটা ছোট্ট কোড লিখে রেখেছি আমার একটা নোটপ্যাডে। তো দেখুন এই যে নোটপ্যাডে এই কোডটুকু আপনারা লিখে নেবেন, আর এই কোডটুকু আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে দেখে আপনি নিজেও আপনার নোটপ্যাডে রাইট করে নিতে পারেন। তো এই যেখানে দেখছেন এই যে এই সোর্স কোড, এই কোডটুকুর মধ্যে জাস্ট এই যে ইউআরএল অংশটুকুতে আপনি যে ইমেজের অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিন। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম, দিলে আমি এখানে একটা কিন্তু এই কোড সহ এই যে ইমেজ এজ সোর্স টোটালটাকে এবার আমি এখান থেকে কপি করে নিলাম। দেখুন কপি করে এই যে কপি অপশনটিতে ক্লিক করলাম। এখন আমি চলে যাব এই পোস্টে HTML ভিউতে। দেখুন খেয়াল করুন আমি এখন HTML ভিউতে চলে যাচ্ছি, গেলাম। এখন সবার উপরে আমি একটা স্পেস দিয়ে এখানে একটু জায়গা করে নিয়ে উপরে এই যে ফাঁকা জায়গাটুকুতে সবার উপরে আমার যে ইমেজের সোর্স কোড সহ ইমেজটা, যে আমি ইমেজের অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো যথারীতি এখানে পেস্ট করে দেওয়া হলো। এখন পেস্ট করে দেওয়ার ফলে আমি HTML ভিউ থেকে চলে যাব কম্পোজ ভিউতে। খেয়াল করবেন কম্পোজ ভিউতে গিয়ে দেখুন একটা কোনো বার্তা আসলে এটাকে আপনি ইগনোর করবেন বা সুইচ করে দিবেন। সুইচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি যে ইমেজ সোর্স সহ এটাকে কপি করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বাট দেখুন আমি কিন্তু এখানে আপডেট দেওয়ার পর একটু খেয়াল করেন আগে কেমন ছিল সেটা দেখে নিই আমরা। খেয়াল করেন এই যে তাইবা জান্নাতে এখানে বাই ডিফল্ট আগের ইমেজটি দেখাচ্ছে, আমি আপডেটও দিয়ে দিয়েছি, আপডেট সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন তাইবা জান্নাতের ইমেজটিকেই এখানে থাম্বনেল হিসেবে পোস্টের থাম্বনেল ইমেজ হিসেবে দেখাচ্ছে। তো দেখি আমরা
এই যে দেখুন কত সুন্দর তাইবা জান্নাতের প্রোফাইল পিকচারটাকে এখানে পোস্টের থাম্বনেল ইমেজ হিসেবে নিয়ে নেওয়া হয়। তো আপনারাও চাইলে এভাবেই করতে থাকবেন। তো আমি আবার আপনাদের বোঝানোর স্বার্থে এই কাজগুলো এখন করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই কোডটি কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। সো দেখতে থাকুন।